আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী ২৭ ডিসেম্বর সিলেটে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিপিএল যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস দল। অলরেডি তারা গতকাল ২১ ডিসেম্বর অফিসিয়ালি অনুশীলন শুরু করে দিয়েছে। গতকাল তারা পূর্বাঞ্চলের ক্রিকেটার্স একাডেমিতে প্রথম অনুশীলনে নেমেছে। আজ ২২ ডিসেম্বরও সেখানে তারা দ্বিতীয় দিনের অনুশীলনে নামবে। আগামীকাল ২৩ ডিসেম্বর তারা উড়াল দিবে সিলেটের উদ্দেশ্যে। তার আগে স্বভাবত একটা বড় প্রশ্ন যে ঢাকা ক্যাপিটালসের বিদেশিদের কি খবর, ঢাকা ক্যাপিটালসের বিদেশি কারা আসবে বা কারা আসবে না অথবা কবে আসবে। ঢাকা ক্যাপিটালসের বিদেশিরা মূলত আজ রাত বা কাল থেকে আসা শুরু করে দিবে এবং এসেই তারা সিলেটে চলে যাবে। আমরা সকলেই জানি যে ঢাকা ক্যাপিটালস তারা নিলামের আগে পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান উসমান খান এবং ইংলিশ ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে ধরে ভিড়েছিল। নিলাম থেকে তারা শ্রীলঙ্কান পেস অলরাউন্ডার দাসুন সানাকা এবং আফগান ওপেনার ব্যাটসম্যান জোবায়েদ আকবরীকে দলে ভিড়েছিল। নিলামের পর তারা পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার উডেন স্মিথ, আফগান পেসার জিয়াউর রহমান শারিফি এবং তারা আফগান ওপেনার ব্যাটসম্যান উইকেটকিপার রহমতুল্লাহ গুরবাজকে দলে ভিড়িয়েছে। এছাড়া অ্যাঙ্কর স্পোর্টসের সাথে তাদের কোলাবোরেশনের কারণে তারা গিফট হিসেবে দুইটা সুইডিশ ক্রিকেটারকে পেয়েছে। একজন হচ্ছে চৌধুরী শের আলী, আরেকজন হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ ক্রিকেটার আরিফ হোসেন। এখন যেই দুইটা গিফট পেয়েছে তারা অ্যাঙ্কর স্পোর্টস থেকে ফ্রিতে, সেই দুইজন বাদ দিয়ে বাকি যে মূল ৮ জন ক্রিকেটার আছে এই ৮ জন ক্রিকেটারের মধ্যে তারা প্রথম ম্যাচের আগে ৫ জন ক্রিকেটারকে তারা অ্যাভেলেবেল পাচ্ছে। এর মধ্যে পাকিস্তানি যে ২ ক্রিকেটার রয়েছে ওপেনার ব্যাটসম্যান উসমান খান এবং স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, ২ জনকে তারা প্রথম ম্যাচ থেকে পাচ্ছে। এর মধ্যে থেকে উসমান খান যেহেতু পাকিস্তান জাতীয় দলের টি-টোয়েন্টি দলের সদস্য, যার কারণে উসমান খান হয়তোবা পুরো বিপিএল খেলবে না। কারণ সামনে জানুয়ারির ৭ তারিখ থেকে জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত ৩ ম্যাচের একটা সিরিজ আছে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের। সেক্ষেত্রে মাঝে অল্প সময়ের জন্য সে দেশে ফিরে যেতে পারে। এছাড়া পুরো বিপিএলই উসমান খান খেলবে বলে জানা গিয়েছে। ইমাদ ওয়াসিম সবশেষ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে গত বছর জুনে। তারপর আর তাকে জাতীয় দলে দেখা যায়নি, যার কারণে ইমাদ ওয়াসিম আসন্ন বিপিএল পুরোটাতেই খেলবে। এছাড়া প্রথম ম্যাচের আগেই দলের সাথে জয়েন করবে। তাদের যে আফগান যে ৩ জন ক্রিকেটার রয়েছে তার মধ্যে থেকে আফগান ওপেনার ব্যাটসম্যান জোবায়েদ আকবর এবং আফগান পেসার জিয়াউর রহমান শারিফি তারা দুইজনই প্রথম ম্যাচের আগে তারা দলের সাথে জয়েন করবে। এর মধ্যে থেকে জোবায়েদ আকবরই আফগানিস্তানের জাতীয় দলের টি-টোয়েন্টি দলের সদস্য। সেই হিসাবে আফগানিস্তানের সিরিজ যখন আসবে তখনই সে দলের সাথে গিয়ে জয়েন করবে এবং যতটুকু জানা গিয়েছে আগামী জানুয়ারি ১৯ থেকে জানুয়ারি ২২ তারিখ বিপিএল এর একদম শেষ ভাগে আফগানিস্তানের একটা সিরিজ রয়েছে, ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, খুব সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তখন সেক্ষেত্রে এই জুবায়েদ আকবরীকে ছাড়তে হবে। তবে ততদিনে বিপিএল প্রায় শেষ দিকে চলে যাবে। তখন ঢাকা ক্যাপিটালস উত্তীর্ণ হবে কিনা সেটার উপর ডিপেন্ড করবে। তখন যদি সে চলেও যায় সেক্ষেত্রে তার ব্যাকআপ আনা হবে। এছাড়া মোটামুটি সে পুরো বিপিএল এর জন্য এনওসি পাচ্ছে। এমনকি যতটুকু জানা যাচ্ছে যদি তার দল কোয়ালিফাই করতে পারে সেক্ষেত্রে পুরো বিপিএল খেলেই জুবায়েদ আকবরী দেশে ফিরবে, ওই সিরিজের থেকে নাম সরিয়েও নিতে পারে। অন্যদিকে যেটা বললাম যে আফগানিস্তানের পেসার জিয়াউর রহমান শরীফী, যেহেতু তার এখন পর্যন্ত জাতীয় দলের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য না, সবশেষ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি খেলেছে ২০১৯ সালে, যার কারণে পুরো বিপিএলই পাওয়া যাবে জিয়াউর রহমান শরীফের সার্ভিস। যদিও তার সার্ভিস এত একটা ইম্পর্টেন্টও না, তাকে ওইভাবেই নেওয়া হয়েছে যে যাতে সে পুরো বিপিএল খেলতে পারে। ওয়েস্ট ইন্ডিজের যে পেস অলরাউন্ডার উডেন স্মিথকে দলে ভেড়ানো হয়েছে, উডেন স্মিথ সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে ২ বছর আগে, যার কারণে তাকে নিয়ে কোনো শঙ্কা নেই, সে পুরো বিপিএলই খেলবে এবং প্রথম ম্যাচের আগেই সে দলের সাথে জয়েন করবে। এই ৫ জন ক্রিকেটার অর্থাৎ পাকিস্তানি ওপেনার উসমান খান, পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, সাথে আফগান ওপেনার জুবায়েদ আকবরী, আফগান পেসার জিয়াউর রহমান শরীফী এবং ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার উডেন স্মিথ, এই ৫ জন ক্রিকেটারকে প্রথম ম্যাচের আগে থেকেই পাওয়া যাবে। এর বাইরে যে ৩ জন ক্রিকেটার রয়েছে তারা হচ্ছে শ্রীলঙ্কান পেস অলরাউন্ডার দাসুন সানাকা। সে আসন্ন বিপিএল পুরোটা মিসও করতে পারে। কারণ হচ্ছে সে বর্তমানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছিল আইএল টি-টোয়েন্টিতে, কিন্তু গত শুক্রবারে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সামনে রেখে ২৫ সদস্যের একটা প্রাথমিক দল ঘোষণা করেছে, যেখানে তারা তাদের নিয়মিত অধিনায়ক চারিতা শ্রীলঙ্কাকে সরিয়ে দাসুন সানাকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তারা অধিনায়কের দায়িত্ব দিয়েছে। এবং যেহেতু তারা ২৫ সদস্যের যে টিমটা রয়েছে সেটা নিয়ে একটা ক্যাম্প করবে, যার কারণে আইএল টি-টোয়েন্টি শেষ করার আগেই তাকে তারা দেশে ফিরিয়ে নিচ্ছে এবং যার কারণে সে আইএল টি-টোয়েন্টি শেষ অংশে খেলতে পারবে না। পাশাপাশি সামনে যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ রয়েছে সেখানে সে নেতৃত্ব দিবে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও তাদের রয়েছে সামনে, যার কারণে দাসুন সানাকাকে আসন্ন বিপিএল পুরোটাই মিস করতে হতে পারে। আর তাদের যেই দুইটা বড় নাম রয়েছে, দুই ওপেনার, ইংলিশ ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং আফগান ওপেনার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, এই দুজনের
কেউই প্রথম দিকের 2-3টি ম্যাচে তাদেরকে পাওয়া যাবে না। মূলত এই দুইজন ক্রিকেটারই আইএল টি-20তে খেলছে। অ্যালেক্স সেলস খেলছে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে, অন্যদিকে রামোনেলো গুরবাস খেলছে গালফ জায়ান্টসের হয়ে। দুই দলের প্রায় সিমিলার অবস্থায়। গালফ জায়ান্টস ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে আছে, এবং আবুধাবি নাইট রাইডার্স ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে। এই দুইটা দলের মধ্যে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে ২৮ ডিসেম্বর। সেক্ষেত্রে যদি তারা তাদের দল কোয়ালিফাই করতে পারে তাহলে তারা সেখানে আইএল টি-20 শেষ করে আসবে। আর যদি তাদের দল কোনোটা মানে গালফ জায়ান্টস এবং আবুধাবি নাইট রাইডার্সের যদি কোনো দল প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়, সেক্ষেত্রে ওই দলে থাকা প্লেয়ারটি, সেটা অ্যালেক্স সেলস হতে পারে, সেটা রহমান গুরবাজ হতে পারে, সেক্ষেত্রে যার দল আগে ছিটকে যাবে সে এসে দলের সাথে জয়েন করবে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে লিগ পর্ব শেষ করে এই দুইজন ক্রিকেটারের যে কেউ আসবে যদি তার দল ছিটকে যায়। যদি দুইটা দলই ছিটকে যায় সেক্ষেত্রে দুইটা প্লেয়ার একসাথে আসবে, আর যদি দুইটা প্লেয়ার একসাথে ছিটকে না যায়, একটা ছিটকে যায়, সেক্ষেত্রে একটা প্লেয়ারই আসবে। এই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের ৮ বিদেশির আপডেট। পাকিস্তানি দুই ক্রিকেটার উসমান খান, ইমাদ ওয়াসিম, আফগান জোবায়েদ আকবরী এবং জিয়াউর রহমান শরীফী এবং ওয়েস্ট ইন্ডিজের ওডেন স্মিথ, এই ৫ জন ক্রিকেটারকে বিপিএলের শুরু থেকেই পাওয়া যাবে। এছাড়াও এই ৫ জন ক্রিকেটার ছাড়াও ইংলিশ একজন পেস বোলারকে দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ঢাকা ক্যাপিটালস দল। খুব শীঘ্রই হয়তোবা তার নাম তারা ঘোষণা করবে, তবে সেটা কে এখন পর্যন্ত সেটা অজ্ঞাত রয়েছে। তো এই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের বিদেশিদের নিয়ে সবশেষ আপডেট। এখন যে ৫ জন বিদেশির কথা বললাম, এই ৫ জন কবে আসবে এক্সাক্ট টাইম জানা নেই, তবে আশা করা যাচ্ছে আগামীকালকের মধ্যেই কয়েকজন ক্রিকেটার বাংলাদেশে এসে তারা ল্যান্ড করবে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।